দেখেন তাদের অবস্থা কি। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। এবার আসেন ঈমানের অবস্থা মোটামুটি জানলাম। এরপর আমল দেখেন, এলেন আমল তাসাউফ বলেন, বলেন উযু করবেন, উযু মাসালা জানেন না? উযু হবে, উযু করছেন, নামাজ পড়বেন, নামাজ পড়বেন আমলের জন্য তালিমের দরকার আছে কি নাই? নামাজে দাঁড়াইছেন কিন্তু মানুষকে দেখাবার জন্য, কি অবস্থা হইল? তাসবিহ ছাড়া হবে না। হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াত ওয়া ইউযাক্কিহিম। তিনি কি করবেন? তোমাদের আত্মশুদ্ধি করাবেন। কি করাবেন? নবী রাহমাতুল্লাহ আলাইহি সাল্লাম প্রশ্ন করছে, হুজুর আত্মশুদ্ধি ফরজ মানি, কিন্তু একা একাই তো যথেষ্ট, আমার পীরের কাছে যেতে হবে কেন, আলেমের কাছে যেতে হবে কেন? নবী রাহমাতুল্লাহ আলাইহি সাল্লাম বললেন, ওই যাক্কিহিম লাযিম না মুতাআদ্দি? বাস জবাব শেষ। এটা লাযিম না মুতাআদ্দি? যদি লাযিম হইতো তাহলে নিজেই পারা যাইত, যেহেতু মুতাআদ্দি নিজে সম্ভব না, আরেকজনের প্রয়োজন হবে। ওই যাক্কিহিম, তিনি কি করবেন? জোরে বলেন, কি করবেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে প্লেন বানাবার জন্য আসেন নাই, কম্পিউটার বানাবার জন্য আসেন নাই, আবিষ্কার করার জন্য আসেন নাই। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্লেন আবিষ্কার করার জন্য দুনিয়াতে আসেন নাই, নতুন নতুন বিজ্ঞানী থিওরি দেওয়ার জন্য দুনিয়াতে আসেন নাই। ওই যাক্কিহিম, মানুষকে অমানুষকে মানুষরূপী ও মানুষকে মানুষ বানাবার জন্য আমার নবী দুনিয়াতে আসছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন কি বলছিলাম? মানুষরূপী অমানুষকে মানুষ বানাবার জন্য তিনি দুনিয়াতে আসছেন। যেরকম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা মুসলিম মানুষরূপী অমানুষ, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সের মর্ম জানার জন্য, আমার নবীকে হত্যা করার জন্য 100 লাল উটের লোভে নাঙ্গা তলোয়ার নিয়ে রওনা করছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্দান তার শরীরের সাথে রাখবে না। বলেন, যেই ব্যক্তি আমার নবীকে হত্যা করার জন্য যায়, তার চেয়ে অমানুষ দুনিয়াতে আছে কিনা? এসে অমানুষ দুনিয়ার মধ্যে নাই। এই অমানুষটা যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গেছে, এত ভালো মানুষ হয়ে গেছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার পরে কেউ নবী হলো, আমার নবী হয়ে যাইতো। এই মানুষটাকে মানুষ বানাবার জন্য আমার নবী দুনিয়াতে আসছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, ওমর বোঝেও ঠিক বলেও ঠিক। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, ওমর বোঝেও ঠিক বলেও ঠিক। যে মানুষ নবী আলাইহিস সালাতু হত্যা করার জন্য রওনা করছে, এই মানুষটি এত দামি হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওমরের অনুকূলে বহুত কোরআন আয়াত নাযিল করিয়া দিয়েছে। এই ওমর মানুষ এমন ভাবে হয়ে গেছে, মদিনার মধ্যে খুতবা দেয়, ওদিকে সারিয়া রাদিয়াল্লাহু বিশরিয়া সারিয়াতুল জাবাল, সিরিয়ার মধ্যে সারিয়া রাদিয়াল্লাহু যুদ্ধরত অবস্থায় ছিলেন। আর হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে তাকে ডিরেকশন দেন, ইয়া সারিয়াতুল জাবাল কুনজু ইলাল জাবাল, এ সারিয়া পাহাড় দিকে তাকাও, পাহাড়ের দিকে তাকাও। আল্লাহ পাক এত দামি বানায় দিয়েছেন, বাতাস তার আওয়াজ সেই সিরিয়ার মধ্যে পৌঁছায় দিয়েছে। এই ওমর রাদিয়াল্লাহু আনহু মানুষ এত বড় মানুষ হয়ে গেছেন, নীল নদীর মধ্যে চিঠি লিখছেন, চিঠি পড়তে দেরি, কিন্তু নীল নদীর পানির মধ্যে জোয়ার হতে দেরি হয় নাই। এই অমানুষ থেকে আমার মাওলা এত বড় মানুষ বানায় দিয়েছে। মদিনার মধ্যে একবার ভূমিকম্প সৃষ্টি হয়েছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা লাঠি দিয়ে বাড়ি বাসা, থাম মাটি, বাড়ি মারার সাথে সাথে মাটি থামিয়া গেছে। এই অমানুষটাকে এত বড় মানুষ বানাইয়া দিছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা রাস্তার থেকে হাঁটলে শয়তান পালাইয়া যাইতো। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মানুষকে কেমন মানুষ বানাইছে। বেলাল হাবশির মতো গোলাম, নিজেও গোলাম, বাবাও গোলাম, দাদাও গোলাম। কালো কুৎসিত 1 টাকার মালিক বেলাল ছিলেন না, 100 জমির মালিকও বেলাল ছিলেন না। কিন্তু জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোহবতে আসার পরে এই গোলাম যার কোনো দাম ছিল না, আমার মাওলা তাকে এত দামি বানায় দিয়েছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মেরাজের নজরুতে আরশের মধ্যে পায়ের আওয়াজ পায়। জিবরাইলকে প্রশ্ন, ভাই জিবরাইল কার পায়ের আওয়াজ? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বেলাল হাবশির পায়ের আওয়াজ।
বেলালে হাফসি হাতে জমিনের মধ্যে, তার পায়ের আওয়াজ আরশের মধ্যে। তুমি কি জানো না নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পরে ও মানুষকে কিভাবে মানুষ বানায়া ফেলাইছে? দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নিজের হাতে নিজের 70 জন বাচ্চা মেয়ে সন্তানকে জাতা কবর দিছে, এই অমানুষটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে আসার পরে এত ভালো মানুষ হয়ে গেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অধিকাংশ সময় দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা দুনিয়াতে আসতেন। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু মানুষ বানায় গেছে, আমার মাওলা পাক ডাক দিয়ে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদওয়ান, আমি ওদের উপর রাজি, ওরাও আমার উপর রাজি। এই মানুষগুলি এত ভালো, এত দামি, এদেশে দামি আর কেউ হইতে পারে না। আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, তুমি কেন খেয়াল করো না? ইসলামের মধ্যে আসার পরে দেখবা একটা ডাকাত সে মানুষ হয়ে যায়, একটা চোর চুরি ছাড়িয়া দেয়, একটা মদখোর মদ পান করে না, একটা জালেম তার জুলুম বন্ধ করিয়া দেয়, একটা খুনি তার খুনের থেকে তওবা করে, একটা সুদখোর ঘুষখোর তওবা করে। যার চোখের মধ্যে খুনের নেশা ছিল, তার চোখের মধ্যে আমার মাওলার মারিফতের নেশা, যার জবানের মধ্যে সারাদিন গালি ছিল, গিবত শিকার ছিল, তার জবানের মধ্যে আমার মাওলার জিকির জারি হয়ে যায়। যার অঙ্গ প্রত্যঙ্গ সারাদিন গুনার মধ্যে লিপ্ত থাকতো, ইসলামের মধ্যে আসার পরে তার অঙ্গ প্রত্যঙ্গ আমার মাওলার ইবাদতের মধ্যে লিপ্ত হয়ে যায়। যে চোখের মধ্যে গুনার নেশা, সেই চোখের মধ্যে পানি আমার মাওলাই কই, আমার মাওলাই কই। তাহলে তুমি কি দেখো না কত মানুষ ইসলামের মধ্যে আসার পরে এত সুন্দর মানুষ হয়ে গেছে, আল্লাহ ওলি হয়ে গেছে। এমনকি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে এত মর্যাদা দান করছেন, মৃত্যুর পরেও জমিন তাদের দেহ স্পর্শ করতে পারে নাই, বরং কাপড়ের কাপড় সহ লাশ তাজা। তুমি কি জানো কত মানুষ এত দামি হয়ে গেছে? তুমি কি দেখো না বসিরউদ্দিন মুন্সি, যাকে ঘুঘু মুন্সি বলা হয়, তিস্তার নদীতে, তিস্তার নদীর ভাঙ্গনে প্রথমবার যখন তার কবর ভাঙ্গিয়া যায়, দেখে একবারে কাপড়ের কাপড় সহ তার লাশ একেবারে তাজা। আবার অনেক দূরে নিয়ে তারপরে দাফন করছে। আবার অনেক বছর পরে নদীর ভাঙ্গনে দ্বিতীয়বার কবর ভাঙ্গিয়া গেছে, দেখে কাপড়ের কাপড় সহ লাশ তাজা। আমারও তৃতীয়বার নিয়ে দাফন করছে, অনেক বছর পরে নদীর ভাঙ্গনের পরে দেখা লাশ তাজা। 22 বছর পরে তার কাপড়ের কাপড় সহ লাশ তাজা। এ নাস্তিকের দলেরা, যারা বিশ্বাস করতে চাও না, যাও কুড়িগ্রাম ফজলুল উলুম মাদ্রাসার সামনে তাকে আমার চতুর্থবার দাফন করা হয়েছে। আমার মাওলা কি যে দাড়ি বানায় দিছে, আল্লাহ রে আমার আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এ যারা আমার বন্ধু, তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ, তাদের জন্য দুনিয়াও সুসংবাদ, আখিরাতেও সুসংবাদ। দুনিয়ার মধ্যে কত সম্মান, কত ইজ্জত, কত রিজক। আমার কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক বলবো, আফুসুল ফরাশ মিনাল জান্নাহ ওয়া আলবিসু মিনাল জান্নাহ। আমার বান্দা বান্দির গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগায়া দে, জান্নাতের বিছানা বিছায়া দে, জান্নাতের নাজ নিয়ামতের গোটা কবরটাকে ভরিয়া দে। আল্লাহ কবুল করিয়া নাও। এই আমাদের মহাজন আমার মাওলার ডাকিয়া ডাকিয়া আরো সিনেজের জায়গা করিয়া দিবে। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করায়া দিবে। মান শারিবা মিয়াত মাবাদা, যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে 50,000 বছরের মধ্যে পানির পয়সা লাগবে না। আমার মাওলা তুমি এত দামি বানায়া দেবে, ইয়ামা লা ইউযিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা নূরুহুম ইয়াসা বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। আল্লাহ পাক তাকে এত দামি বানায়া দিবে, কিয়ামতের ময়দানে কিসের কিয়ামত, কিসের হিসাব, কিসের নিকাশ, কিসের পৌঁছানো,
তাদের কোনো হুঁশ থাকবে না, বরং তাদের ডাইনে নূর, বামে নূর, সামনে নূর, পিছনে নূর, নূরের মধ্যে দৌড়াই করে মাওলাই কই, আমার মাওলাই কই, আমার মাওলাই কই। মাওলাকে পাওয়ার জন্য শীতের দিনে গোসল করিয়া কত চেষ্টা করছি, মাওলাকে পাওয়ার জন্য দোকান বন্ধ করিয়া কাজকে ফেলাইয়া দিয়া কত মাওলাকে চেষ্টা করছি, মাওলাকে পাওয়ার জন্য বন্ধুদের খেলাধুলা বাদ দিয়া কত আসরের নামাজ আদায় করছি। আমি মাওলাকে পাওয়ার জন্য মাগরিবের নামাজ কাজা করতাম না, ইশারের নামাজ না পড়িয়া ঘুমাইতাম না। আমি মাওলাকে পাওয়ার জন্য কত কষ্ট করার পরেও রোজা ছাড়ি নাই, মাওলাকে পাওয়ার জন্য কত পর্দা করছে। দাড়ি রাখার কারণে স্ত্রী চলিয়া গেছে, কিন্তু দাড়ির মধ্যে পোষ লাগাই নাই। বোরখা পরার কারণে কত গালি, কত টিপকারি সহ্য করছে, কিন্তু তারপর বোরখা গায়ের থেকে নামাই নাই। সুদ ঘুষ না খাওয়ার কারণে ঠিক মতো ঘরের বাজার করতে পারি নাই, কিন্তু তারপর হারাম পেটের মধ্যে ঢুকাই নাই। আল্লাহ রাসূল হুকুম বাস্তবায়ন করার জন্য কত রক্ত ঝরাইছি, কত ত্যাগ করছি, আমার মাওলাই কই, আমার মাওলাই কই। সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কামারা লাইলাতাল বদরে, যখন আল্লাহ পাকের পাগল মাওলাকে দেখার জন্য ছোটাছুটি করবে, আমার মাওলা ডাক দিয়ে ফেরেশতারা নূরের পর্দা সরাইয়া দেয়। যখন ৭০,০০০ নূরের পর্দা সরাইয়া দেওয়া হবে, প্রত্যেকটা জান্নাতের ভিড়া ভিড়ি ধাক্কা ধাক্কি বেরিত, প্রত্যেকের জায়গা থেকে আমার মাওলাকে দেখিয়া ফেলাইবে। আমার মাওলাকে দেখার সাথে সাথে সমস্ত জান্নাতীরা সিজদার মধ্যে পড়িয়া যাবে। এক সিজদার মধ্যে ৪০,০০০, কোন রওয়ায়াতের মধ্যে আছে ৭০,০০০ বছর কাটিয়া যাবে, কিন্তু জান্নাতীরা হুঁশ থাকবে না। আল্লাহ তোমাকে এক নজর দেখার তৌফিক দিয়া দাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকাহু ওয়া মান কারিহা লিকা আল্লাহ কারিহাল্লাহু লিকাহু। যারা আমার মাওলার সাথে সাক্ষাৎ করতে পছন্দ করে, আমার মাওলা তাদের সাথে সাক্ষাৎ দেওয়ার জন্য অপেক্ষায় আছে। যারা মাওলার সাথে সাক্ষাৎ করতে চায়, আমার মাওলা অপেক্ষায় আছে তোমার সাথে সাক্ষাৎ করার জন্য। বন্ধা তুমি সাক্ষাৎ করবে। ও যুবক বাবারা, ও আমার মুরব্বী বাবারা, পর্দারা মা বোনেরা, যারা মাওলার সাথে সাক্ষাৎ করতেছে, আমার মাওলা অপেক্ষা আছে কখন বন্ধাদের সাথে সাক্ষাৎ দিবে। কিন্তু যারা মাওলার সাথে সাক্ষাৎ করতে চাও না, আমার মাওলা কবর পুরার সাথে সাক্ষাৎ দিবে না। আল্লাহ আল্লাহ তোমাকে এক নজর দেখার তৌফিক দিয়া দেয়, একবার দেখার তৌফিক। আমার মাওলার দিদার কি যে মজা, কি যে শান্তি। জান্নাত দো ज़ोक से यारा क्या करो, आरज़ू है मैं तुझे साथ देखा करूं। बागे तू जन्नत दोज़ों का साए तजुर्बा, बात दोज़ों जन्नत साए जाफेजा। अल्लाह जुदी जन्नत के तुम्हें ना पाई, ওই জান্নাত আমার জাহান্নাম হয়ে যাবে। যদি জান্নাতে গিয়ে তোমাকে না পাই, ওই জান্নাত আমার জাহান্নাম হয়ে যাবে। আর জাহান্নামে গিয়ে তোমাকে পাইলে ওই দোজখ আমার জন্য জান্নাত হয়ে যাবে। আমি চাই তোমাকে, আমি চাই তোমাকে, আমি চাই তোমাকে, যেটা দেখতা হো ভাই তু হি তু হ্যায়, তু হি তু হ্যায়, তু হি তু। আমি শুধু তোমাকে চাই আল্লাহ। আমার যুবক বাবারা প্রেম করো, আমার মাওলার সাথে প্রেম করো, ভালোবাসো আমার মাওলাকে ভালোবাসো। ঈসা আলাইহিস সালাম একদিন এক জায়গা থেকে রওনা করছেন, এক গ্রাম থেকে রওনা করছেন। একটা যুবক ঈসা আলাইহিস সালাম দেখিয়ে চিনিয়া ফেলাইছে। ওই যুবক বলছে, আপনি কি নবী ঈসা? আমি নবী ঈসা। যুবক বলছে, আপনি আমার জন্য দোয়া করেন যেন আল্লাহ আমাকে এক অণু পরিমাণ মুহাব্বত দান করে।
ঈসা আলাইহিস সালাম বললেন তুমি এক অণু পরিমাণ মাওলার মুহাব্বত সহ্য করতে পারবা না। এবার যুবক বলতে আছে তাহলে অর্ধ অণু পরিমাণ মুহাব্বতের জন্য দোয়া করেন। ঈসা আলাইহিস সালাম যুবকের জন্য অর্ধ অণু পরিমাণ মুহাব্বতের দোয়া করিয়া চলিয়া গেলেন। অনেকদিন পরে সেই বস্তির নিকটে যাওয়ার সময় ঈসা আলাইহিস সালাম চিন্তা করলেন সেই যুবকের অবস্থা কি, যার জন্য অর্ধ অণু পরিমাণ মুহাব্বতের দোয়া করছিলাম। বস্তির লোকের কাছে জিজ্ঞাসা সেই যুবক কোথায়? সে তো অনেক আগে ঘর বাড়ি ছাড়িয়া চলিয়া গেছে, তার কোনো সন্ধান নাই। ঈসা আলাইহিস সালাম অনেক খোঁজাখুঁজি করার পর তাকে পায় না। এবার আল্লাহর কাছে বলতেন মাওলা হে, যে যুবকের অর্ধ অণু পরিমাণ মুহাব্বতের দোয়া করছিলাম সেই যুবকের সাথে আমি সাক্ষাৎ করতে চাই। আল্লাহ পাক বললেন যাও, অমুক পাহাড়ের মধ্যে সে আছে, তুমি সেখানে গিয়ে তাকে তার সাথে সাক্ষাৎ করো। ঈসা আলাইহিস সালাম গিয়ে দেখেন ওই যুবক একটা পাথরের উপর দাঁড়ায় আসমানে তাকাইয়া কার সাথে কথা বলতে আছে। আস্তে আস্তে কার সাথে বিড়বিড় করে কথা বলতে আছে। ঈসা আলাইহিস সালাম কাছে গিয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম, আমি ঈসা। হে যুবক, আমি ঈসা আসছি। কিন্তু যুবকটা দিয়ে ভ্রুক্ষেপ করেন না, সালামের জবাব নেন না। আবার বলছেন আসসালামু আলাইকুম, আমি ঈসা। কিন্তু সালামের জবাব নেন না। ঈসা আলাইহিস সালাম ডাকেও সাড়া দেন না। আবারও সালাম দেন, আসসালামু আলাইকুম, আমি ঈসা। কিন্তু তার কথা কোনো সাড়া দেন না। এবার মাওলা ডাক দিয়ে ঈসা রে, ও ঈসা, যার কলমের মধ্যে আমার অর্ধ অণু পরিমাণ মুহাব্বত আছে, আমি আমার জাতে পাকের কসম খেয়ে বলতে পারি সে আমার বাহিরে অন্য কাউকে চিনতে পারে না। আমার বাহিরে সে কাউকে চিনতে পারে না। वो तो जिंदा देखता हूँ मैं, तू ही तू है, तू ही तू है, तू ही तू। আমি যে দিকে তাকাই শুধু তুমি, 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 শুধু তুমি। আমার যুবক বড় মহাব্বত করা, মাওলাকে মহাব্বত করা কি যে মজা। এসে বড় মজা কেউ কেউ অনুভব করতে পারবে। আল্লাহ اللهم اجعل حبك احب الي من نفسي واهلي وبالله بارك। আল্লাহ তোমার মহব্বত দিয়া দাও, তোমার মহব্বত দাও, তুমি পূর্ণ করিয়া দাও। যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দার মা বোনেরা, আর আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আমার মাওলাকে রাজি খুশি না করে মাওলার কবরে যাও, ওই কবর তো আর কবর থাকবে না। কোন কোন নাফরমানের কবর জাহান্নামের কুয়া হয়ে যাবে। কোন কোন নাফরমানের কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, আল্লাহ চাপে এক পাথরের হাতে আর এক পাথরে লাগাইয়া ফেলাইবে। কোন কোন নাফরমানের কবরের মধ্যে একটা নাই দুইটা নাই, সব জমা হইয়া যাবে। আল্লাহ মাফ করিয়া দাও। কিয়ামতের মরে নাফরমান উঠবে সূর্যের গর্ভে, মাথাটা টাস টাস হয়ে ফাটিয়া যাবে। আর ঘামাইতে ঘামাইতে কোন কোন মানুষের ঘাম তো হাঁটু পরিমাণ হইয়া যাবে, কত মানুষের ঘাম কোমর পর্যন্ত। কোন মানুষ ঘামের মধ্যে সাঁতরে থাকবে, কেউ কাউকে সাহায্য করবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। যেদিন আপন ভাই ভাই পরিচয় দেবে না, মা ছেলেকে সাহায্য করবে না, ছেলেও মাকে সাহায্য করবে না, বাবা ছেলেকে উপকার করবে না, ছেলেও বাবাকে উপকার করবে না। ওয়ায়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহি নাফসি নাফসি, মূসা কালিমুল্লাহি নাফসি নাফসি, ঈসা রুহুল্লাহি নাফসি নাফসি। সবাই বলবে মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। বন্ধু বান্ধব হারা যাবে, নেতারা সব ভাঙিয়া যাবে, স্বামী স্ত্রীকে সাহায্য করবে, স্ত্রীও স্বামীকে সাহায্য করবে না। সবাই বলবে মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এই মুহূর্তে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা করে বলবে মাওলা তোমার ইজ্জত জালালে কসম খেয়ে বলতে আছি
আজকে জাহান্নাম করে একটা উম্মত কেউ খাইয়া ফেলায়, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না। ও কপাল পোড়ার দলেরা, যে আল্লাহর হাবিব কঠিন মুহূর্তে তোমাকে আমাকে ভুলবে না, সেই আল্লাহর হাবিবের দাড়ির মধ্যে কেমনে পৌঁছলা গাও বাবার, একটু কি করে যায় ব্যথা লাগে না। বাবারে সুন্নাত অনুযায়ী জিন্দিগি চালাও, খুবই মজা। সুন্নাত অনুযায়ী জিন্দিগি চালাও, খুবই আরাম। সুন্নাত অনুযায়ী জিন্দিগি চালাও, কিয়ামতের মাঝে আমার নবীর হাতে হাউজে কাউসারে পানি পান করতে পারো। সুন্নাত অনুযায়ী জিন্দিগি চালাও, আমার নবী ফরমান, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা সুন্নাত অনুযায়ী জিন্দিগি চালাবে, আমার নবীর সাথে জান্নাতে চলে যাবে। আল্লাহ কবুল করিয়া নাও। আল্লাহ তোমার নবীর সাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দিন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পৌঁছানোর কিনারায় দাঁড়ানো থাকবেন, তার উম্মতরা পানি দিয়া চলিয়া যাবে। বুখারী মধ্যে রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদল উম্মত বিজলির গতিতে পৌঁছানোর পানি দিয়া চলিয়া যাবে, আর একদল উম্মত বাতাসের গতিতে, কোন উম্মত ঘোড়ার গতিতে, কোন উম্মত দৌড়াইয়া, কোন উম্মত হাঁটিয়া হাঁটিয়া। হাদিসের মধ্যে আছে কিছু লোকের অবস্থা এরকম হবে, একবার পৌঁছানোর পরে ঘুরলাইয়া পড়িয়া যাবে, আবার উঠবে, আবার পড়িয়া যাবে। এরকম করতে করতে কোন রকমের কি উপরে উঠিয়া যাবে। আল্লাহ কবুল করিয়া দিন। وإن منكم إلا واردها كان على ربك حتما مقضيا ثم ننجي الذين اتقوا ونذر الظالمين فيها جثيا। আর একদল ইমানের মজবুতি নাই, আমলের মজবুতি নাই, পৌঁছা যখনই পানি দেওয়ার জন্য পৌঁছে উঠবে, অমনি কাটিয়া কাটিয়া পিছলাইয়া পিছলাইয়া ঘুম ঘুম করে জাহান্নামে পড়িয়া যাবে। আর তোমরা সহজে জাহান্নাম থেকে উঠবে না। মাওলা রে, তুমি মাফ না করে উপায় হবে না। একজন মুজাহিদকে বলবো, তরিকার 5 অংশ ঠিক মতো ব্যবহার করো। আমি সাধারণ বাবাদেরকে বলবো, বাবার এই বাবাদের মধ্যে কোনো কমতি করিও না। ফরজ ঠিক মতো আদায় করো, সুন্নাত অনুযায়ী জিন্দেগি চালাইতে থাকো। চোখের মধ্যে পানি, কান্দ, বলো মাওলা রে, নবী আলাইহিস সালাতু আল্লাহকে দোয়া করেন, আল্লাহুম্মা আরযুকনি আইনাইন তাবকিয়ান মিন খাশিয়াতিকা ক্বাবলা আন ইয়াকুনা দামু দামান। মাওলা হে, আমাকে এমন দুইটা চক্ষু দান করো, যে চক্ষু তোমার ভয়ে সব সময় কাঁদতে থাকবে। এমন দুইটা চক্ষু দান করো, যে চক্ষু সব সময় কাঁদতে থাকবে। ওই দিন কান্নার আগে যেই দিন চোখের পানি শেষ হওয়ার পর রক্ত বাইর হওয়া শুরু হয়ে যাবে, আল্লাহ দুনিয়াতে কান্দাইয়া না, কবরে কান্দাইও না। দুনিয়াতে কান্দাইও না, কিয়ামতে কান্দাইও না, পুসরাতে কান্দাইও না, মিজানে কান্দাইও না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকা আলান নার। যেই ব্যক্তি আমার মাওলার বলে এক ফোঁটা চোখের পানি ফলাইবে, যদি পানি কবুল হইয়া যায়, আমার মাওলা তার উপরে চোখটা, তার উপরে জাহান্নামের হারাম করিয়া দিবে। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনাহ থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে সবাই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, শিরক, বিদআত, হিংসা, হাসাদ দিয়ে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর একমত যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন
আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফাকাতুল আকলার মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল করতে আছে, কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমনায় বুঝি না, চরমনার দাওয়াত প্রশংসা প্রচার করার জন্য আসিনি রে বাবা। চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো, গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার পরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও সারা কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা। ও আমার পর্দার মা বোনেরা, দুই হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো, আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মনের ভিতরে মন একদিন এই ঘরের দরজা দিয়া নতুন ঘুম হয়ে উঠতে মন, কত মনের সর্বোচ্চ আছে, কত মনের মাথা করছে, আবার একদিন এই ঘরের দুয়ার দিয়া মরা লাশে বাইর হবো।